আচ্ছা, বেশ কয়েকদিন ধরে দেখছি খুব মানে কথা হচ্ছে কিউবা মিচেল এবং ফাহমিদুলকে নিয়ে, যে তারা কেন জাতীয় দলে খেলার কথা, কিন্তু তারা কেন অনূর্ধ্ব 23 দলে খেলতে যাবেন, কিংবা সামনে যে টুর্নামেন্ট আছে সেখানে অংশগ্রহণ করবেন অনূর্ধ্ব 23 দলে। এটা কি ফাহমিদুলকে কিংবা কিউবা মিচেলকে জাতীয় দলে সরাসরি না খেলানোর একটা সিদ্ধান্ত, কিংবা জাতীয় দল থেকে বাদ দেওয়ার একটা সম্ভাবনা কিনা? সবাই আমাকে এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে ভাই এটা নিয়ে কিছু বলেন। তো সেজন্য আজকে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি। প্রথমে আপনাকে জানতে হবে রুলসটা কি বলে, একজন প্লেয়ার কি জাতীয় দলে খেললে অনূর্ধ্ব 23 দলে খেলতে পারবেন কিনা। ফিফা এবং এএফসির রুলস কি বলে? ফিফা এবং এএফসির রুলস বলতেছে যে যদি কারো বয়স কম থাকে, যদি সে জাতীয় দলে খেলেও থাকে, তাহলে সে অবশ্যই অনূর্ধ্ব দলে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। আবার সে জাতীয় দলে খেলতে পারবে, কোনো সমস্যা নেই প্রয়োজন পেলে, যদি তার বয়স কম হয়। ধরেন 23 দলে খেলতে গেলে তার 23 বছরের কম হতে হবে। অনূর্ধ্ব 23 দলে যদি খেলতে হয় তার বয়স অবশ্যই কম হতে হবে। সেখানে আমরা জানি অবশ্যই ফাহমিদুল ইসলামের বয়স হচ্ছে 18 এবং কিউবা মিচেলের বয়স হচ্ছে 18। এই 18-19-এর কাছাকাছি হবে দুজনেরই বয়স, যার জন্য কিউবা মিচেল এবং ফাহমিদুল অনূর্ধ্ব 23 দলে খেলার কোনো অসুবিধা হবে না। আবার অনেকে প্রশ্ন করছেন এটাতে কি তাদের উপর ইম্প্যাক্ট পড়বে কিনা, বা তাদেরকে জাতীয় দলে পরে আবার নেওয়া হবে কিনা। তারা যদি এখানে পারফর্ম করে তাহলে তো অবশ্যই তাদেরকে জাতীয় দলে ডাকা হবে। আর ফাহমিদুল তো অলরেডি খেলছেন, জাতীয় দলে ডাক পাচ্ছেনই, অবশ্যই তিনি খেলবেন জাতীয় দলেও। আবার অনেকে প্রশ্ন করতেছেন তাহলে এটা করা হয়েছে কেন, অনেকগুলো প্লেয়ার আছে অনূর্ধ্ব 23 দলের জন্য, তাহলে ফাহমিদুল কিউবা কেন? আমি একটা জিনিস বলতে চাচ্ছি, ফাহমিদুল এবং কিউবা মিচেল যারা দিবে অনূর্ধ্ব দলের কেউই আমার মনে হয় না এতটুকু দিতে পারবে ওই দলে। ওরা হচ্ছে খুবই ট্যালেন্টেড, ওরা হচ্ছে বাংলাদেশের প্রায় অনূর্ধ্ব 23 দলের দুজন সেরা দুজন, এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য সবচেয়ে বড় দুজন তারকা হতে পারেন এই দুজন। এখন কিন্তু অনূর্ধ্ব 23 দলের জন্য সামনে বড় দুটো টুর্নামেন্ট আছে, যেটাতে বাংলাদেশ যদি পারফর্ম করতে পারে তাহলে হয়তো পুরো বিশ্বের মধ্যে জানাজানি হয়ে যাবে যে বাংলাদেশ ফুটবলের একটা উন্নতি এসেছে, একটা খুব ভালো পজিশনে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। 23 দলের আরেকটি বড় টুর্নামেন্ট হচ্ছে এএফসি আন্ডার 23 চ্যাম্পিয়নশিপ, যেটা আর কি। তো দুটো টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট। বাংলাদেশ যদি এখানে পারফর্ম করতে পারে, কিংবা কোন একটাতে যদি ভাগ্যক্রমে যদি ভালো পারফর্ম করে যদি চ্যাম্পিয়ন কিংবা ফাইনাল খেলতে পারে, তাহলে মনে করেন যে পুরো এশিয়াতে একটা নাড়া পড়ে যাবে যে বাংলাদেশ ফুটবলের যে একটা পরিবর্তন হচ্ছে। আর আমাদের হচ্ছে এই দলটাতে আরো কিছু চমক থাকছে, জাতীয় দল থেকে অনেকেই যাচ্ছেন। কিউবা এবং ফাহমিদুল তো আছে, এই দলে খেলবেন। সাথে হচ্ছে আপনার মিতুল মার্মা, পিয়াস নোভা সহ অনেকেই আছেন। আর স্থায়ীভাবে আমাদের পয়সাল মুর্শিদ এরা তো আছে, স্যামুয়েল যারা আছে তারা সাপের এই দলে তো থাকছেনই অনূর্ধ্ব 23 দলে। এখন আবার যে দলটা যুক্ত হচ্ছে, যদি ট্রায়াল থেকে অনেককে নেওয়া হচ্ছে, 5-6 জনকে নিবে, এবং ট্রায়ালের বাইরে থেকে আমাদের হচ্ছে তানেল সালিক, তারপর হচ্ছে জিবরান আহমেদ অনেককে নিচ্ছে। নিলয় ভ্যান্ডার প্লুইক যদি আসে তাহলে তো বুঝেনি কি হবে। আর পিয়াস নোভা টোভা সহ সবাই মিলিয়ে খুব একটা ভালো টিম হতে যাচ্ছে, পুরো এশিয়ার মধ্যে একটা সেরা টিম হতে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশ টিম আগে কখনো কোনোদিনও এত ভালো মানে একটা ভালো টিম দেখে নাই বাংলাদেশ। অনূর্ধ্ব 23 দল বলেন, জাতীয় দল করেন বলেন, মনে করেন যে আমি যদি বলি হামজা এবং সামিদকে বাদ দিয়ে যদি আপনি এই দলটার সাথে যদি জাতীয় দলের সাথে খেলা দেন, আমার মনে হয় এই দলটা বেশি ভালো করতে পারবে, অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করতেছেন আবার এদেরকে বাদ দেওয়ার, কিউবা বা ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার একটা প্ল্যান কিনা, বা কোচ সহ ঝামেলা করবে কিনা পরে, যে ওরা তো অনূর্ধ্ব 23 দলে ভালো করছে, তাহলে তাদেরকে জাতীয় দলে নেওয়ার কি দরকার। পাপু ভাইয়ের একান্ত একটা ব্যক্তিগত ব্যাপার, যারা সিলেকশন প্যানেলে আছেন, যারা যদি মনে করেন জাতীয় দলের জন্য ভালো হবে অবশ্যই নিবে। তবে আলটিমেট কথা হচ্ছে আমি যেহেতু একটা সুযোগ থাকছে আমার জাতীয় দলের চেয়েও এখন অন্য দলটাকে বেশি শক্তিশালী করার একটা সুযোগ এসেছে, যেহেতু বড় টুর্নামেন্ট দুইটা আছে, আমি সুযোগটা নিব না কেন, কাজে লাগাবো না কেন? অবশ্যই আমি এদের দুজনকে নিয়ে দলটা অনেক শক্তিশালী করতে পারি, তাহলে আমি করবো না কেন? আর পরবর্তীতে যদি এরা পারফর্ম করে অবশ্যই জাতীয় দলে ডাকতে হবে এদেরকে, কারণ হচ্ছে এরা তো আসছেই জাতীয় দলের জন্য। আর আপনি এটা নিশ্চিত থাকেন যে কিউবা মিচেল এবং ফাহমিদুল টপ পারফর্মার হবে এবং সেরা পারফর্মার করবে, অবশ্যই তারা ভালো খেলবে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশের জন্য শুভকামনা রইলো। সাথে হচ্ছে এই দলটা নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন, এবং সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।